তো বন্ধুগণ, আজকে আমি বাস্তব সত্যি কথাটা বলবো। আমরা অনেকেই বলি না, আমরা সবাই বলি যে আমাদের ছোটোবেলাটা কত সুন্দর ছিল, আমরা যদি আবার যেতে পারতাম। তো এই সুন্দরটাই তখনকার দিনে আমাদের কষ্টের ছিল। কারণ আমাদের এখন সোজা লাগছে এর কারণে জন্যেই যে আমরা সেই জিনিসগুলো বুঝতে শিখেছি, আর সেই পড়াগুলো আমরা একদিনে পড়ে ফেলতে পারবো। কারণ আমাদের সহজ সেই জিনিসটা, তার জন্য সুন্দর লাগছে। কিন্তু একবার মনে করে দেখো ভাই, ছোটোবেলা যখন আমরা পড়তাম, ছোটোবেলায় তো ওই বাইরে পড়তে যেতে হতো না, ওই পাড়ার মধ্যে কাকুর কাছে, পিসির কাছে, দাদার কাছে, দিদির কাছে পড়তাম। তো তারা তো দেখতো না তুমি ছেলে বা মেয়ে, উদম খেলাতো। আর বাড়িতে যদি বলতাম যে মা আমার মা মেরেছে, তো বাড়িতে এসেও আমি খেয়েছি ভাই, বাবার কাছে, মার কাছে, সবার কাছে খেয়েছি। তারপরে আবার স্কুলে যাওয়া, স্কুল যেতে ইচ্ছে না করলে বাড়িতে আবার সেই লাঠি নিয়ে পিটাইতো। তো সেই জিনিসগুলো মনে করো একবার, তো সেই জিনিসগুলো তখনকার দিনে আমাদের খুব কষ্টের ছিল। তো বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জই হয়, কারণ আমরা সেই জিনিসগুলো পারবো বলে আমাদের সহজ লাগছে, সুন্দর লাগছে। কিন্তু তখন তো সেটা সহজ ছিল না, না? তো এখন যে পর্যায়ে আছি, এখন সেই জিনিসগুলো আমাদের খুব কঠিন লাগছে যে এই জিনিসগুলো কবে পেরোবো, কবে কী হবো। একটা সময় এই জিনিসগুলো আমাদের খুব সহজ লাগবে, ইজি লাগবে যে না, কেমন ছিলাম, খুব হাসিও পাবে। তো যাই হোক, আমার ছোটোবেলাটা খুব একটা ভালো যায়নি, অনেক মার টার খেয়েছি ভাই। আর সবাই খেয়েছে, হয়তো অনেকে অস্বীকার করবে। আর জীবনটা অনেক বড়, পরবর্তীকালে এই জিনিসগুলো আমাদের সহজ লাগবে আর হাসাহাসিও করব। আর তোমাদের ছোটোবেলা কেমন গেছে অবশ্যই জানাও। আর আমাদের বড় হওয়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়, আর সেগুলো আমাদের মানতে হবে। আর প্রকৃতির নিয়ম যেটা, সেটা নিয়ে আমাদেরকে চলতে হবে। আর দেখো, আমাদের গ্রামের খোলা মাঠ কত সুন্দর লাগছে, সবুজ ঘাস, মাঠে ছাগল, গরু, একটা অসাধারণ ভিউ। জাস্ট আমার তো ওয়াও লাগছিল। আর মা